বছরের বড় কালী, যেটা 85 ফিট কুলটিতে হচ্ছে, সেটাই যে মুখটা রেডি হয়ে গেছে। বডি প্রতিমার যে মুখমণ্ডলটা সেটা দেখতে পাচ্ছ, সেটা কিন্তু রঙের কাজ কিন্তু 90% হয়ে গেছে। 26-এ দুর্গাপুজোর থিম কি রয়েছে? সেটা তো বলেছি বারবার করে, একটা রেকর্ড করবে, সেই একটা নিউ ইয়র্কের রেকর্ডই আমরা ব্রেক করব। সেটা একটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পৃথিবী, মানে জগদ্ধাত্রী ঠাকুরের এর উচ্চতাটা কত? এটা তো একটু নিষেধ আছে, ওর নিষেধ আছে, ঠিক সেমনি যেমনি বিশ্বের বড় দুর্গার ক্ষেত্রে প্রথম দিকে যেমনি নিষেধ ছিল, এটার উচ্চতাটা ঠিক মানে একটু। নমস্কার বন্ধুরা, আমি ঘোষ। আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তোমরা কামালপুরের হয়তো যে দেখেছো বহু ভিডিওতে যে অলরেডি যে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা সাকসেসফুলি কিন্তু পুরোপুরি হয়ে গেছে। আর এর পাশাপাশি যে দুর্গাপুজোর পরে যে কালী পুজোতে তোমরা সবাই শুনেছো যে ধরতে গেলে বিশ্বের সবচেয়ে বড় কালীও কিন্তু কামালপুর থেকে কিন্তু ডেলিভারি হচ্ছে। আর ইতিমধ্যে যে দুটো যে মা কালী কিন্তু পরপর আজকে কিন্তু ডেলিভারি হতে চলেছে। তো অবভিয়াসলি তোমাদের এই ভিডিওতে যে এই পুজোর যে মেন উদ্যোক্তা সে সুজয়দা একে একে ঘুরিয়ে দেখাবে যে এই বিশ্বের যে বড় বড় দুটো কালী সেটা কোন ক্লাবে কোথায় যাচ্ছে, বিস্তারিতটা কিন্তু সুজয়দার থেকে জেনে নেব। তো চলো কথা না বাড়িয়ে জয় মা কালী বলে মূল যে ভিডিও সেটা শুরু করা যাক। দাদা, এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে সামনে দেখলাম যে কালী ঠাকুরের যে মুখমণ্ডল সেটাও দেখলাম তৈরি হয়ে গেছে। এই মুহূর্তে কি এখন ঠাকুর তৈরি হচ্ছে, কোথায় কোথায় ঠাকুর যাচ্ছে, কতদূর কি, সবটা একবার আমাদের একটু ঘুরিয়ে আপডেট দাও। মানে এখন আপাতত ওই যে ইয়েতে উঠে গেছে, ওটা যাচ্ছে সিলিন্ডার যাচ্ছে বিবেকানন্দ সঙ্গে কালী ঠাকুর, তাই তো? কালী ঠাকুর যাচ্ছে। উচ্চতা কি রয়েছে? ওটা 42 বছরের 42 ফুট, তাই তো? আর আদার্স কি এখন তৈরি হচ্ছে, একটু ঘুরিয়ে দেখাও আমাদের। এখন মহাদেবের পার্টগুলো উঠে গেছে, ডাইস অলরেডি, বডি পার্ট উঠছে। এটা যাবে হচ্ছে তোমার চাকদায় বাপুজি গার্লস হাই স্কুলে। মানে মহাদেবের উচ্চতা কত? এটা 51 ফুটের মহাদেব আছে, মা হাতে থাকছে মা কালী। মানে 51 ফুট হচ্ছে মহাদেবের হাতের উপর থাকবে মা কালী। হ্যাঁ, মহাদেব 51 ফুটে হাতে থাকবে মা কালী। আর কোন ঠাকুর রয়েছে? এদিকে থাকছে, এবারে থাকছে হচ্ছে এবছরে তোমরা বললে ইয়ে হবে, বিশ্বের বড় দুর্গা তো কামালপুর থেকে তৈরি হয়েছে, এখানেই হয়েছে। তো এবছরের বড় কালী, যেটা 85 ফিট কুলটিতে হচ্ছে, সেটাই যে মুখটা রেডি হয়ে গেছে, বডিটা ওখানে রেডি হয়ে গেছে কালকে। মানে 85 ফুট মা কালী, আর সেটা যাচ্ছে কোথায়? আসানসোলের কোথায় যাচ্ছে? কুলটি, আসানসোলের কুলটিতে। মানে এই যে আসানসোলের যে কুলটিতে যাচ্ছে 85 ফুটে যে মা কালী, এটা যাচ্ছে আসানসোলে যাচ্ছে, ওটা কুলটিতে। আর এই মুহূর্তে এখানে দেখছি আর একটা মুখমণ্ডল রয়েছে, এটা কোথাকার? এটাতে আছে বিশ্বের বড় জগদ্ধাত্রী, যেটা চন্দননগরে যাচ্ছে। চন্দননগরে কোথায় যাচ্ছে যদি একটু ক্লাবের নামটা বলো? এটা কানাইলালপুর দিতে যাচ্ছে। কানাইলালপুর। এই যে জগদ্ধাত্রী ঠাকুরের এর উচ্চতাটা কত? এটা তো একটু নিষেধ আছে, ওর নিষেধ আছে, ঠিক সেমনি যেমনি বিশ্বের বড় দুর্গার ক্ষেত্রে প্রথম দিকে যেমনি নিষেধ ছিল, এটার উচ্চতাটা ঠিক মানে একটু গোপন। এটা আমরা কাজ করছি, মানে তাদেরও কি অন্য ধরনের কোনো পরিস্থিতির শিকার হতে হচ্ছে? যে এটা করো, গত বছর কৃষ্ণনগরে 65 ফুট হয়েছিল, সেটা দেখো। না, আমি বলছি যে বড় দুর্গা যখন আমাদের এই আয়রনের স্ট্রাকচারের উপর ওঠার আগের মুহূর্তে যে একটা বাধা নিষেধ ছিল বা একটা অন্যরকম একটা চাপের সৃষ্টি ছিল, প্রকাশ্যে বলা ছিল না, তেমনই কি ধরতে গেলে সেই ক্লাব কি পরিস্থিতি ফেস করছে? না, এটা না, এখন না, তাহলে গোপন রাখা হচ্ছে, এর জন্য বললাম। এটা দেখো, একটা সব ক্লাবেরই থাকে একটা যে তারা করবে, এটা তো আমি ঠাকুরটা তৈরি করছি না, তারা ওটা রিভিল করবে যেদিন করবে, ঠিক আছে? এটা গেল। এরপরে ওখানে তো শিবের কাস্টিং, জগদ্ধাত্রীর মুকুটের অংশগুলো, এই যে এইগুলো হচ্ছে জগদ্ধাত্রী মানে মুকুটের অংশ। এই এখানে এই যে এটা কি সাপের মতো স্ট্রাকচার, এটা কিসের অংশ? এটা একটা একটা করে পঞ্চনাগ, আচ্ছা, মুকুটের অংশ হবে জগদ্ধাত্রী। আচ্ছা, জগদ্ধাত্রী ঠাকুরের উপরে পঞ্চনাগের স্ট্রাকচার থাকবে, মানে মুকুটের সামনে। এই দিকেও দেখছি দুটো সাপ রয়েছে, ওটা ডাইস থেকে বেরিয়ে পঞ্চনাগের মুকুট হবে, আর তার উপর কৃষ্ণ, তার উপরে কৃষ্ণ ঠাকুর থাকবে, তাই তো? এটা মুকুটের মহাদেবের মুখ রেডি, ওই যে মহাদেবের মুখ রেডি হচ্ছে ওখানে, তাই তো? মানে যেটা যে 51 ফুট মহাদেবের হাতের উপর মা কালী থাকবে, সেটা, তাই তো? এখানে কাস্টিং হয়ে গেছে, এটা সিংহের
জগদ্ধাত্রীর সিংহের। এটা হচ্ছে জগদ্ধাত্রীর সিংহের যে মানে মুখমণ্ডল, তাই তো? হ্যাঁ, রেডি হয়ে গেছে। এটাই অনেকাংশে পুরো কাজই অনেকটাই রেডি আছে, শুধু এখন সব জায়গায় গিয়ে সেটিং করার পালা, রং করার পালা। তাহলে এখন এই মুহূর্তে কোথায় কোথায় ঠাকুর যাচ্ছে, কোন কোন ক্লাবের, আর কত কি উচ্চতা, একবার আমাদের একবার ডিটেলসে একটু বলে দাও। এটা যাচ্ছে সিলিংদা বিবেকানন্দ সংঘ 42 ফুট, কুলটি আসানসোল ওখানে যাচ্ছে হচ্ছে 85 ফুট, আর মহাদেব যাচ্ছে মা কালী পুজো উপলক্ষেই যাচ্ছে, ওটা যাচ্ছে 51 ফুট। চাকদার কোন ক্লাব? চাকদা এটা যাচ্ছে হচ্ছে তোমার ওই বিবেকানন্দ, না বিবেকানন্দ, চাকদা ওটা হচ্ছে বাপুজি গার্লসে যাচ্ছে, আর জগদ্ধাত্রী আছে চন্দননগরের কান্নাইলাল পল্লী। উচ্চতা আগের ভিডিওটা কিন্তু দাদা তুমি বলেছিলে, তাহলে উচ্চতাটা একবার মেনশন করে দাও। জগদ্ধাত্রী ঠাকুরের আগের ভিডিওতেই বলেছিলে 70 ফিটের কাছে, 70 ফিটের কাছাকাছি, আনুমানিক 70 ফুট, 70 ফিট মানে ছাড়াবে আর কি, ক্রস করবে, তাই তো? মানে তাও একটু গোপন রাখার চেষ্টা, একটু গোপন রাখার রয়েছে, কারণ কি এটা বলাটা একটা অন্যরকম হয়, যেটা কিনা সবচেয়ে বড় হচ্ছে, যেহেতু এর আগের বার আমরাই করেছিলাম কৃষ্ণনগর, সেটার রেকর্ডটাই ব্রেক হচ্ছে। 2026-এ দুর্গাপুজোর থিম কি রয়েছে? সেটা তো বলেছি বারবার করে, একটা রেকর্ড করবে, সেই একটা নিউ ইয়র্কের রেকর্ডই আমরা ব্রেক করব, সেটা একটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পৃথিবী, মানে তার মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখানো হবে, মানে আসাম টাসাম না, এখন হচ্ছে নিউ ইয়র্কের রেকর্ড ভাঙা হবে, তাই তো? এটা ওইভাবে না, আমি বলছি যে একটা রেকর্ড দেখছি আমরা, যেটা কিনা একটা রেকর্ডটা ব্রেক করা যায় নাকি, সেই কারণে। পৃথিবীর মধ্যে পৃথিবী বলতে এক্স্যাক্টলি কি একটু যদি বিশ্লেষণ করে বলো, পৃথিবীর মধ্যে পৃথিবী বলতে? সেটা থিম সব সময় আগে বলতে নেই, ঠিক আছে? সেখানে কি 3D এর কাজ থাকবে? পৃথিবীর মধ্যে পৃথিবী বলতে কি সৌরজগৎ, সেগুলো থাকবে, অবশ্যই থাকবে, সৌরজগৎ থাকবে, এবং মহাকাশের যে সমস্ত অ্যাস্ট্রোনট যেগুলো আছে, এবং স্পেস সেন্টার বলে যেগুলো আমাদের তৈরি হয়েছে, সেই সমস্ত জায়গাটাও অনেকটা আমরা দেখাবো, এবং সেটা 3D শোর মাধ্যমেও হবে, আর তার সাথে মেকানিক্যাল কিছু কাজও থাকবে। আর এই মুহূর্তে আর কি কি ঠাকুরের অর্ডার হাতে রয়েছে এই ঠাকুরগুলো ছাড়া? এরপরে শিব পার্বতী আছে, এরপরে সরস্বতী আছে, পরপর আছে সব। এইগুলো কি সব ওই বড় বড়? সব বড় বড়। কি বড় আর বিশ্বের এই কথাটার সাথে কি মানে কামালপুর পুরোপুরিভাবে কি জড়িত? এই মুহূর্তে কি বলবো বলো, সব জায়গায় তো এরকমটাই হচ্ছে, এবছর যতগুলো বড় আছে সব কামালপুর থেকেই তৈরি হচ্ছে। আর এই যে কামালপুর যে বড় দুর্গা আর্ট ভিলেজ, এটাই বলছি যে এটাই যে একটা কর্মসংস্থানের ব্যাপার ছিল, সেটা আস্তে আস্তে ঠিকঠাক হচ্ছে। আর যেহেতু এবছর বিভিন্ন কারণে কোনো স্পন্সর আসেনি, সেক্ষেত্রে হয়তো সেইভাবে মানে অর্থটা উঠে আসেনি, তো এতজন দেখতে পাচ্ছি এখানে শিল্পী কাজ করছে, সেক্ষেত্রে কি পেমেন্ট হোক, এই ক্ষেত্রে একটা অর্থ লাগে, সেক্ষেত্রে সব ঠিকঠাক রয়েছে? অসুবিধা তো রয়েছে, সেটা বারবার করে বলেছি, গতবারের যে অসুবিধাটা রয়েছে সেটাই ধরো, সেই অসুবিধার থেকে বেরোতে গেলে অনেকটাই আমাদের অন্য কাজ করে সেগুলোতে বের করতে হচ্ছে, ঠিক আছে, এটাই। আর এই মুহূর্তে আমরা দেখলাম মা দুর্গার যে স্ট্রাকচারগুলো হাতগুলো নামানো হয়েছে, এরপর কি মা দুর্গাকে পুরোপুরিভাবে কি ওপর থেকে নিচে নামানো হবে? সেটাই প্ল্যান রয়েছে, ওটা নামিয়ে আমাদের পরের নেক্সট প্ল্যান যেটা আছে, সেটা কাজ শুরু হবে 2-1 মাস বাদের থেকেই। মানে খুঁটি পুজো কি সামনে হয়ে যাবে নাকি? দেখা যাক কি 2026-এর মানে দুর্গাপুজোর খুঁটি পুজো কি সামনে হতে চলেছে? দেখা যাক আগে কি হয়, কাজ শুরু হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আর 2026-এ ঠাকুরের বাজেট কত হতে চলেছে মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি? বাজেট ওটা বলা যাবে না, এই বছর যা মেকানিক্যাল পার্ট আছে ওটা আস্তে আস্তে। এর আগে তুমি বলেছিলে 1 CR-এর উপরে ও যাবে, ওটা সেটা বড় দুর্গার ক্ষেত্রে 1 CR মানে 1 কোটি ক্রস করে গেছে। দেখো এখানে কাজ করব আমরা নিজেরা, সেটা দেখা যাক কতটা হয়, ঠিক আছে? না আমি তোমাকে এবার বলে দিই, তুমি বলেছিলে যে গতবার আর এবার মিলিয়ে প্রায় 1.5 কোটি টাকার কাছাকাছি এখানে চলে আসবে। আমার বলছি শোনো না, 1.5 কোটি টাকা ক্রস করে গেছিল, সেটা শহর অঞ্চলে যদি করতো 5 কোটি টাকা হয়ে যেত। তো সেই জায়গায় দাঁড়িয়ে তখন তুমি যখন প্রকাশ্যে বলেছো, তো মিনিমাম 2026-এ ধরতে হলে আনুমানিক বাজেট কত চলেছিল? বাজেট হবে আমাদের মতো করে তৈরি হবে, দিন যাবে, মানে ধরো 2 কোটি, তাই তো? সেটা এখনই বলা যাবে না, যে কাজ করছি তার উপর নির্ভর করবে কি হবে না হবে, ঠিক আছে? আচ্ছা।